গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে। রাজ্যপালের কাছেও আবেদন জানিয়েছিলাম আপনাদের মাধ্যমে, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছিলাম। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী তারা লিঞ্চিংয়ের শিকার হবেন, আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? যে ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করছি এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়, এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়, এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কিন্তু মনে রাখবেন 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। আমাদের কয়েকশো মহিলা কর্মী গণধর্ষিতা হন, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়, মাথা কামিয়ে থুতু ফেলে চাটানো হয়, মোবাইল ফোন কেড়ে দেওয়া হয়। বাগবাজার এলাকায় একজন সন্তোষ ট্রফি খেলা ফুটবলার, অত্যন্ত দরিদ্র পরিবারের বাবা, প্যারালিটিক, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, সে সুইগি জোম্যাটোর মাল সাপ্লাই করে। এই ধরনের একজন প্রতিভাবান ফুটবলার তাও খেলা ছাড়েননি, সাঁড়াশি দিয়ে তার নোখটা উপড়ে নেওয়া হয়েছিল, 2টো হাত ভেঙে দেওয়া হয়েছিল শুধুমাত্র বিজেপির বুথে বসার অপরাধে। সেক্ষেত্রে তৃণমূল তো আছে, স্বচ্ছন্দে আছে। ওরা ওদের পারিবারিক অশান্তিতে ভেতরে কে কি বলছে আমাদের জানা নেই। কারো কারো বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে, হঠাৎ বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে, আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন ভদ্রলোক বিজেপি সভাপতি বলে তৃণমূল দলটা কিন্তু এখনও দিব্যি সুস্থ অবস্থায় বেঁচে ঘুরে ফিরে বেড়াচ্ছে। না হলে বিজেপি যেভাবে অত্যাচারিত হয়েছিল 2016-তে, 2021-এ, তাতে এতদিনে তৃণমূলের 200-300 লোক খুন হয়ে যাওয়ার কথা। কিন্তু বিজেপি সেটা করতে দেয়নি। বিজেপি তার কর্মীদের সংযত রাখতে পেরেছে। শ্রমিকবাবু পরিষ্কার বলে দিলেন যে এটা আমাদের সংস্কৃতি নয়, আমরা এই জিনিস করি না। যেটুকু গণ্ডগোল আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তৃণমূল ভার্সাস তৃণমূলই হচ্ছে, আর অনেকখানি হচ্ছে নাটকবাজি। অভিষেক যে নাটকবাজিটা করলেন, এটা কিন্তু কে কে বুঝতে পারলেন আমি জানি না। এটা ইস্যু বানানোর জন্য নাটক করা হয়েছে। দিদিমণি চিরকাল নাটক করে এসেছেন, নাটক করেই জিতেছেন, নাটক করেই রাজনীতি করেন তিনি। এটা পরিষ্কার একটা নাটক। তা না হলে অভিষেকের হাতে কোথা থেকে ক্রিকেটারের হেলমেট এলো? তার মানে তিনি ক্রিকেটারের হেলমেট নিয়েই গেছিলেন। এটা পরিকল্পনা একটা, যে আমরা এই জিনিসটা করব, করে
বাজার গরম করব যে আমাদের নেতার ওপর আক্রমণ হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, একটা ইস্যু দরকার ছিল, ইস্যুটা সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। তা নাহলে ক্রিকেটারের হেলমেট কেন? অর্থাৎ ক্রিকেটারের হেলমেট পরলে চড়থাপ্পড় মারলেও গালে লাগবে না, কারণ একদম থুতনি পর্যন্ত পুরোটাই নেট দিয়ে ঢাকা, যাতে ক্রিকেটারের মুখে চোখে বল টল না লাগে। তাহলে যে হেলমেট পুলিশ পর্যন্ত পরতে পারে না, সেই হেলমেট উনি কোথা থেকে নিয়ে গেলেন সঙ্গে করে? ওখান থেকে আর যদি না নিয়ে গিয়ে থাকেন তাহলে ওখানে কোথায় হঠাৎ করে জোগাড় হয়ে গেল কোত্থেকে? তো বোঝাই যাচ্ছে এটা একটা নাটক করা হয়েছে। সুতরাং যারা এ নিয়ে হইচই করছেন তারা পলিটিক্যাল একটা বেনিফিট পাওয়ার জন্য করছেন, এটা বোঝা যাচ্ছে। কারণ বিজেপি দল ওইভাবে এখনো কাউকে আক্রমণ করেনি, করলে এতদিন তৃণমূল থাকতো না। বিজেপির যে মেম্বার এখন যে কটা সদস্য আছে, সেই সদস্যরা বেরোলে তাদের যা রাগ আছে, সেই রাগ তারা যদি বহিঃপ্রকাশ ঘটাতেন তাহলে বহু বাড়ি ঘর দৌড় চুরমার হয়ে যেত। সেটা কিন্তু হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে বিজেপি অনেক সংযত থেকেছে। আমরা আশা করব সাধারণ মানুষ হিসাবে যে বিজেপি আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য ভালো করবে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতি ভীষণ দরকার, পশ্চিমবঙ্গের শিল্পায়ন ভীষণ দরকার। পশ্চিমবঙ্গ অর্থনীতিতে ভারতবর্ষের তলানিতে ঠেকেছে, তাকে যাতে উপরে তুলে আনা যায় সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। তা যদি তারা করেন তাহলে বিজেপি দলকে মানুষ মাথায় করে রাখবে। যদি তারা এগুলো করেন তাহলে বহুদিন ক্ষমতায় থাকতেও পারবেন এবং মানুষ আনন্দের সঙ্গে ভোটটা দেবে। আর যদি না করেন তাহলে অপশন তো আছেই আপনাদের হাতে, 5 বছর পরে পুনরায় আবার যাকে চাই মন তাকে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। এখানেই শেষ করছি আজকে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।